দেশের বৃহত্তম চট্টগ্রাম বন্দরের চেয়ে ৭,০০০ বেশি গাড়ি আমদানির রেকর্ড করেছে মোংলা বন্দর। এ বন্দরে ২১-২২ অর্থবছরের রেকর্ড ২০,৮০৮টি গাড়ি আমদানি করা হয়েছে। এ সময়ে চট্টগ্রাম বন্দরে আমদানি হয়েছে ১৩,৯১৩টি গাড়ি। দেশের মোট আমদানির ৬০% এসেছে মোংলা বন্দরে, আর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে ৪০%। আমদানি বৃদ্ধির কারণ হিসেবে বন্দরে বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি ৪টি সুনির্দিষ্ট কারণের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, মংলা বন্দর দিয়ে প্রথম ২০০৯-১০ অর্থ বছরে ৮,৯০৯টি গাড়ির মাধ্যমে বন্দরে গাড়ি আমদানি শুরু হয়। ২০২১-২২ অর্থ বছরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০,৮০৮টিতে। কম সময়ে গাড়ি খালাস ও রাখার পর্যাপ্ত জায়গা থাকায় ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে আমদানি করতে বেশি পছন্দ করছেন। পদ্মা সেতু চালু হয়ে যাওয়ায় আগের চেয়ে অর্ধেক সময়ে গাড়ি মংলা থেকে ঢাকায় পৌঁছাচ্ছে, ফলে এই বন্দর দিয়ে আমদানিতে ব্যবসায়ীদের আগ্রহ আরও বাড়ছে। মংলা বন্দর থেকে সরকার যে পরিমাণ রাজস্ব পায় তার ৫২% আসে গাড়ি আমদানির কর থেকে। মংলা বন্দরের সক্ষমতা কয়েক বছরে বেশ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য ৮টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এসব কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। পদ্মা সেতু চালু হলে ঢাকা থেকে এই বন্দরের দূরত্ব হবে ১৭০ কিলোমিটার। অপরদিকে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ঢাকার দূরত্ব ২৬০ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ঢাকার দূরত্ব ২৭০। ফলে আমদানি রপ্তানিকারকরা বাণিজ্যিক স্বার্থেই মংলা বন্দর ব্যবহার করছেন।